টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে। রাইংখং নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও দ্রুত বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ফারুয়া বাজার সহ ইউনিয়নের অন্তত 15টি এলাকা। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, দুর্গত এলাকায় এখনো কোনো সরকারি বা বেসরকারি ত্রাণ পৌঁছায়নি। নদীর তীব্র স্রোত ও প্রতিকূল নৌপথের কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। স্থানীয় গণমাধ্যম কর্মী সুজন কুমার জানান, তিনি দুর্গত এলাকা ঘুরে এসেছেন। তার ভাষ্য, হাজার হাজার মানুষ ঘরের ভেতরে পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং এখন পর্যন্ত তাদের কাছে কোনো ত্রাণ পৌঁছেনি। তো বিশেষ করে যে সমস্ত এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়েছে, আমি সেই এলাকাগুলো হলো যে ফারুয়া বাজার, গোয়াইনছড়ি, এগৈয়াছড়ি, তারাছড়ি, আলিচং, উলুছড়ি, টকঠানালা, ওরাছড়ি, টাংকোটাং, যমুনাছড়ি, শুক্করছড়ি, যমুনাছড়ি বা জারলছড়ি, হাতিছড়া ও সানজা সহ বেশ কয়েকটি এলাকা বা প্রায় 20টি এলাকা প্লাবিত হয়েছে। এখানে হাজার হাজার মানুষ ঘরের ভিতরে পানিবন্দী অবস্থায় চরম মানবিক বিপদের দিন কাটাচ্ছেন। এখন পর্যন্ত সেখানে কোনো ত্রাণ পৌঁছায়নি। এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, দুর্গম ফারুয়া ইউনিয়নের মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগে সমস্যা হচ্ছে। তিনি জানান, কতটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা এখনো পাওয়া যায়নি। চেয়ারম্যান ও সদস্যদের দ্রুত তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই প্রয়োজনীয় সহায়তা পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের তথ্য অনুযায়ী ফারুয়া উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 23 জন আশ্রয় নিয়েছেন। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে দুর্গম এই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় এখনো হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। এই ইউনিয়নের হাজারো মানুষ এখনো অপেক্ষায় কবে পৌঁছাবে প্রয়োজনীয় সহায়তা।